ভবিষ্যতে ই পাসপোর্টের জন্য হাজার হাজার লাখ লাখ প্রবাসী অবৈধ হয়ে যাবে। আপনি যদি প্রবাসী হয়ে থাকেন, ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সরকারি ঘোষণা অনুযায়ী 2025 সালের 6 মাস পর থেকেই আমাদের যে এমআরপি পাসপোর্ট আছে এর ভিসা আবেদন এর পাসপোর্টের আবেদন সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এই এমআরপি পাসপোর্টের আর কোনো ধরনের আবেদন হবে না। তো এর মধ্যে দিয়ে বিদেশে থাকা প্রবাসীরা অনেকে অবৈধ করবে। বলে কেমনে? আসলে দেখেন, যারা বিদেশে আসছে বাংলাদেশ থেকে, এদের মধ্যে 70% বা 80% লোকই তাদের কাগজপত্রে ঝামেলা আছে। জন্ম নিবন্ধনের বয়সের সাথে পাসপোর্টের বয়সের মিল নাই, আইডি কার্ডের বয়সের সাথে জন্ম নিবন্ধনের মিল নাই, অথবা স্কুল সার্টিফিকেটের সাথে পাসপোর্টের মিল নাই। এইরকম সব রকমের সমস্যা। আমার তো জন্ম তারিখ অলরেডি 3টা থেকে 4টা হয়ে রয়েছে। স্কুল সার্টিফিকেটে একটা, জন্ম নিবন্ধনে একটা, পাসপোর্টে একটা, অরিজিনাল আর একটা, তার মানে 4টা। ঠিক এইরকমভাবে প্রবাসীদের সবার কাগজপত্রের সমস্যা আছে। এখন সরকার যেভাবে নিয়ম করছে, ই পাসপোর্ট করার জন্য আইডি কার্ড আনতে হবে, তারপর তারা আবেদন করতে পারবে ই পাসপোর্টের জন্য পুরাতন এমআরপি পাসপোর্ট দিয়ে। কিন্তু যাদের পাসপোর্টের সাথে বাড়িতে আইডি কার্ডের মিল নাই, তারা কিভাবে কি করবে? অথবা জন্ম নিবন্ধন কার্ডের মিল নাই, তারা কিভাবে কি করবে? আমার পাসপোর্টের সাথে আমার জন্ম নিবন্ধন কার্ডের মিল নাই, এখন আমি কি করব? আমি তো সামনে আর পাসপোর্টও বানাইতে পারবো না, আমি আর ভিসাও লাগাইতে পারবো না। ঠিক এই সিস্টেমের কারণে আমি অবৈধ হয়ে যেতে পারি, সেটা বলা যায় না, যদি আমি জন্ম নিবন্ধন কার্ড না আনতে পারি বাংলাদেশ থেকে। এখানে যদি সরকার জিনিসটাকে সহজ করে দিত, যেমন যে আগের পাসপোর্ট আছে ওই পাসপোর্ট জমা দিলেই ই পাসপোর্ট হাতে পেয়ে যাবে, এতে করে এটা প্রবাসীদের জন্য খুবই ভালো একটা উদ্যোগ হয়। কারণ এখন আর আগের মতো এমন নাই যে রোহিঙ্গারা পাসপোর্ট করে ফেলবে এই সুযোগে, এমন কোনো ব্যাপার নাই। যারা এমআরপি পাসপোর্ট করে নিছে তারা এটা কইরা নিছেই, তারা এখন যেভাবেই হোক ই পাসপোর্ট বানিয়ে ফেলতে পারবে। প্রথমে ছিল হাতের লেখা পাসপোর্ট, পরে এমআরপি পাসপোর্ট, এখন ই পাসপোর্ট। এত পরিবর্তন করলে প্রবাসীরা তো অনেক বিপদের মুখে পড়বে। সেই এমআরপি পাসপোর্টের সময় অনেক প্রবাসী বিভিন্নভাবে বিপদে পড়ছে, অনেকেই হয়রানির শিকার হয়েছে। এখন আবার নতুন করে ই পাসপোর্টের জন্য আবার হয়রানির শিকার হবে, সেটা সামনে। আর সকল প্রবাসীরাই এর ভুক্তভোগী হবে, যেমন আমি সহ। আর যাদের সমস্যা আছে তারা সবাই এমনটার ভুক্তভোগী হবে। তো আমরা যারা প্রবাসী আছি, সরকারের কাছে একটা অনুরোধ থাকবে, পাসপোর্টটা যাতে এইভাবে করা হয় যাতে এমআরপি পাসপোর্ট জমা দিয়ে ই পাসপোর্ট নিয়ে আসতে পারে। যদি এই সিস্টেমটা করা হয় তাহলে সকল প্রবাসীরা পাসপোর্ট পাবে, কারো কোনো কাগজপত্রে কোনো সমস্যা হবে না, কোনো ঝামেলা হবে না। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।